নমস্কার। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের সেই সঙ্গে অনেক ভালোবাসা। সবকিছুকে সাথে নিয়ে আজকে আমার গল্প শুরু করছি এই সন্ধেবেলা থেকে। এখন প্রচণ্ড গরম, এই কারণেই আমি সকালবেলা উঠে একবার স্নান করি, দুপুরবেলা একবার গা ধুই, আবার সন্ধেবেলা একবার গা ধুই। জানি আমার এটা খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, কি করব, এত গরম। এই সময়টা আমি প্রত্যেক দিন পড়াই, মানে টিউশন পড়ানোর জন্য কিছু ছেলে মেয়ে আসে, আমি তাদেরকে পড়াতে বসি। সন্ধে দেখানোটা তাই আমার হয় না। আজকে আমার পড়ানো নেই আর তাড়াতাড়ি গাও ধুয়ে নিয়েছি, নতুন ফ্রেশ জামা কাপড় পরেছি, তাই আমি ভাবলাম আজকের সন্ধেটা আমি নিজেই দেখাই। তোমরা অনেকেই জানবে আমাদের এই নারায়ণের মন্দিরটা আমাদের ঠিক ঘরের অপোজিটে, তবে এটা আমাদের নিজেদের না, এটা আমাদের বংশের দেবতা, আমাদের যৌথভাবে। তাই সন্ধে দেখানোর নিয়মটা যার যখন পালা পড়ে সে চারবারই সন্ধে দেখায়। যাই হোক, সন্ধে এখন 6:30, এখন চা করবো বলে ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়ে যাচ্ছি। আমাদের এখন প্রতিদিন দুধ নেওয়া হয় না, যখন দুধ চা খাবার ইচ্ছা হয় তখনই দুধটা নেওয়া হয়। আজকে হালদারবাবু সকালবেলা দুধ নিয়েছিল, তাই দুধটা ফ্রিজে ছিল, সেটা দিয়ে চাটা বানানো হলো। সন্ধ্যাবেলা রান্নার দায়িত্বটা আজকে আমাকে আর নিতে হয়নি, হালদারবাবুই নিয়েছে। চিকেন হলে আমি রান্না করি, কিন্তু আজকে ও বলছে করবে, কিন্তু ও মাঝে মাঝে নুন কিংবা ঝাল কম বেশি দিয়ে ফেলে, মেজারমেন্টটা ঠিক করতে পারে না। তো যখন ছেলেরা রান্না করবে প্রত্যেকটা সংসারে, মা মেয়ে কিংবা বোন দিদি এদের উচিত সবসময় ছেলেদেরকে অ্যাপ্রিসিয়েট করা রান্না করার জন্য। খুব পাতলা করে ফেলেছি, গরম পড়েছে বলে। এতে করে কি হয়, ছেলেদেরও রান্না করতে বেশি আগ্রহ আসবে আর মেয়েরাও একটু ছুটি পাবে। এই ট্রিক্সটা একটু ফলো করে দেখবেন, ওদেরকেও মাঝে মাঝে রান্না করতে দেবেন। আর একটা কথা বলা বাহুল্য, মানে স্বীকার করতেই হবে, প্রত্যেকটা ছেলে, বেশিরভাগ ছেলে রান্নাঘরকে আগোছালো করে রাখে, তারপর মশলার জায়গায় মশলাই থাকে না, সব কিছু এলোমেলো থাকে। কিন্তু অর্পণ যখন রান্না করে তখন রান্নার পরে মনেই হবে না যে এটা একটা ছেলে রান্না করে গেল না একটা মেয়ে রান্না করে গেল। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে দেয়, গ্যাস পর্যন্ত ও মুছে দিয়ে থাকে, যখন তেল চারিদিকে ছিটকে যায় সেগুলো, আর মশলার জায়গাতেও মশলা রেখে দেয়, সব একদম পারফেক্ট যাকে বলে। তবে আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে, একদম নুন ঝাল সব ঠিকঠাক হয়েছে অদ্ভুতভাবে, আর খুব পাতলা ঝোল করেছে। গরমের জন্য তো আসলে তেল মশলা বেশি ভালোও লাগছে না। 2000 years later. তো গুড মর্নিং, এটা পরের দিন সকালবেলা। আগের দিন আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন সকাল 6:30 বাজে। আমাদের বাড়ির সামনে অনেক গাছপালা আছে বলে কেন কিনা জানি না, প্রচুর পাখির কিচিরমিচির শোনা যায়। অন্তত এই 8:30 9টা পর্যন্ত তো হবেই। এই ফুলগুলো আজকে দেখছি নতুন ফুটেছে। সকালবেলার ফ্রেশ এয়ারে কিছুক্ষণ এই গাছেদের সামনে দাঁড়াই আর এই ফুলগুলোর দিকে তাকিয়ে নিজের মনের মতো কথা বলি। তারপর আমি বাসি কাজ সারতে আসি। ওর যেদিন ডিউটি থাকে সেদিনকে একটু টাইম ধরে ব্রাশ করব, পায়চারি করব, সেই সময়টুকুও থাকে না। এমন টাইমে আমি উঠি, সেই সময় ওর রান্নার টাইম, তো কোনো রকমের ব্রাশ টাশ করে তারপর রান্নার দিকে চলে আসতে হয়। আর যেদিন ওর ছুটি থাকে সেদিন তো সকালবেলাটা বিন্দাস, কোনো তাড়া থাকে না। সকালবেলা উঠে নিজের মনের মতন করে হাঁটাচলা করি, তারপর ফ্রেশ হই, সবকিছু। চলুন, আমার সবকিছু হয়ে গেছে, এরপর আমি চাটা নিয়ে বসি। তবে আমার চা খাওয়ার প্রথম সময় মানে আমার শ্বশুর বা শাশুড়ির নাদের দ্বিতীয় টাইম চা খাওয়া। সকালবেলা অলরেডি এক কাপ হয়ে যায়, তারপর আমি উঠে আবার আমি সবার জন্য করি, নিজেও খাই, সবাইকে দিই। এই হলো প্রতিদিনের রুটিন। সকালবেলা কিছু এঁচুড় আমি সেদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, আর এগুলো এখন পকোড়া হিসাবে ভেজে নিচ্ছি, এঁচুড়ের পকোড়া। আসলে একদম কম তেলে চিপকে চিপকে জিনিসগুলো করছি, তাই পকোড়া আর বলা যাবে না, চ্যাপটা পকোড়া হয়ে গেছে, মানে বড়ার মতন। এনিথিং, মুড়ি দিয়ে খাওয়ার কিছু হলেই হলো। এরপর কিছু স্টাডি নোটস তোলার জন্য আমাকে একটুখানি পড়তে বসতে হলো। তো এখন বেশি কিছু পড়বো না, অনেকটা বেজে গেছে বেলা। তো এরপর আরও বাকি কাজগুলো আছে, তাই এইটুকু ফাঁকে কিছু, ওই 1 ঘন্টা কি 2 ঘন্টার ফাঁকে একটু পড়তে বসে যাই। তো এখন আমি কিছু স্টাডি নোটস তুলে রাখছি। আর আমার যে এক্সাম ছিল সামনে, সেই এক্সামটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর সামনের যে আবার এক্সাম আসছে সেগুলোর জন্য আবার প্রিপারেশন করছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যুদ্ধক্ষেত্রে নেমেছি, তো সেটা না মিটিয়েই হাল ছেড়ে দিয়ে পেছনে ফিরে যাব, সেটা তো আর সম্ভব নয়। তাই যতদিন না যুদ্ধ মিটবে ততদিন আমাদের যুদ্ধ চালাতে হবে, এটাই জীবন। আর এদিকে দেখছি মাছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এই মুড়োটা শুধু ভাজতে বাকি আর ঝাল দিয়ে করতে বাকি। তো চলো, আমি একটুখানি বাইরে এসেছি, দোকানে রিচার্জ করতে যাচ্ছি। আমাদের সামনের একটা রিচার্জের দোকান আছে, তো সেখানে। আমাদের বাড়ির থেকে একটুখানি বেরিয়েই হাই রোড, ওখান থেকে অনেক গাড়ি টাড়ি যায়। তো একটু রাস্তা পেরোনোর উপায় নেই, এত পরিমাণে গাড়ি যায়। তো এখানে এসেছি একটা বিস্কুটের প্যাকেট কিনতে আর একটু চিনি কিনতে। মাসকাবাড়িতে অ্যাকচুয়ালি মাসের শেষ বলে চিনিটা ফুরিয়ে এসেছে। আরে হ্যাঁ, একটু পরেই একটা ডেলিভারি আসার কথা আছে। আমারটা একটা আছে আর ওর একটা আছে, মানে অর্পণের। কোনটা আগে আসে সেটা জানা নেই, দেখা যাক কোনটা আগে আসে। এসে গেছে ডেলিভারি।
আসলে ওর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই উনিই খুলে দিচ্ছেন, আমাদের দেখিয়ে দিচ্ছেন। আর ও এখন ডিউটি গেছে যেহেতু, তো ফোনে ফোনে আমি বলে দিচ্ছি কালার, সাইজ, এই সমস্ত কিছু। তবে এটা ফিটিংস হলেও এর পরে আর একটা ডেলিভারি এসেছিলো, সেটা ফিটিংস হয়নি, সেটা রিটার্ন যাবে। দুটোই কিন্তু সেফটি ইস্যু। এখন থাক প্যাক করা, যার জিনিস সে এসে খুলবে। একটু আগে বললাম না আমারও একটা ডেলিভারি আছে, তো আমারটা অনেক পরে এসেছিলো। আমার এটা মামা আর্থের প্রোডাক্ট নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান সেল চলছিল। তো আমি এই টি ট্রি অয়েল ফেস ওয়াশটা ইউজ করি, অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা আমার স্কিনে ভালো শ্যুট করে। আর তার সাথে একটা মামা আর্থের বেবি ক্রিম নিয়েছি। বেবি ক্রিমটা বেবির জন্য না, এটা নাইটে ইউজ করি, মাঝে সাঝে একটু হাতে টাতে লাগাই। এই ধরনের বেবি ক্রিমগুলো খুব সফট হয়। ওইটুকু টাইম রোদে দাঁড়িয়ে টাকা দিলাম, ওটিপি বললাম, সব করলাম, তাতেই একদম ঘেমে চান করে গেছি। এই যে কি পরিমাণে রোদ উঠেছে, তার মানে বাপরে বাপ। আর এমনই পজিশন, রোদের মধ্যেই দাঁড়াতে হবে, ঠান্ডায় দাঁড়ানো যাবে না। চলুন, আমার সকাল থেকে অনেক কাজও হলো, নিজের পড়াশোনা সব কিছু হলো। এরপর আমি স্নান করব, স্নান করে তারপরে আবার দেখাচ্ছে। আর এই যে একটু হাতে করে বরফ নিয়েছি, মুখে বরফ ঘষছি। সেই একটা অনলাইনে পাওয়া যায় আইস সেরকম টিউব, ওটা কিনলেও হয়। ওটা কিনলে আর এই যে হাতে যে স্লিপ খাচ্ছে এই ব্যাপারটা থাকবে না। দেখি ওটা একটা এবারে অর্ডার দেবো। প্রতি বছর ভাবি কিনবো তো হাতে করেই ঘষে ঘষে দিন চলে যাচ্ছে। অনেক ডেলিভারিটা না আমাদের এই ভেতরটা আসতে যায় না, আমাদের ঘরটা মেন রোড থেকে একটু সরু গলি দিয়ে ভেতরে বলে আসা যায় না। আমি এই জন্য সকাল থেকে চুড়িদারটা পরে আছি। যদি আমাকে বাই চান্স ওই ক্লাবের ওখানটায় যেতে হয় তাহলে তো আর ম্যাক্সি পরে যাওয়া যাবে না, কিন্তু উনি চলে এলেন ভেতরে, ঠিক আছে। স্নান টান সেরে আবার আমি পড়তে বসেছি। আর আমি বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, আমার কিছু কাজকর্মের সাথে সাথে গল্প করে এই ভিডিওটি শেয়ার করা। ইনফ্যাক্ট প্রতিটা ভিডিওই আমি তাই করি। তোমরা যারা আমাকে পছন্দ করছো তারা অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর লাইক আর কমেন্ট একদম ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে, আবার গল্প হবে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই।